বৃষ্টির দিনে গরম গরম বিরিয়ানি বা খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে সবসময় একরকম যে খিচুড়ি সেটাও না। যাই হোক, কেমন আছেন সবাই? ভালো আছেন অবশ্যই। আজকে নিয়ে আসলাম একটা বিরিয়ানির রেসিপি নিয়ে। প্রথমে দিয়ে দিয়েছি তেল, তেজপাতা ও পেঁয়াজ। সেগুলো ভালোভাবে ভেজে তার সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেগুলো একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলা দিলে বিরিয়ানির মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে। তো যাই হোক, আমি দোকানে কেনা মশলা দিলাম। তো দিয়ে সেটা একটু পানি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এটা ভালো মতো ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে আমি সাথে দিয়ে দিব মাংস। আসলে বিরিয়ানির ক্ষেত্রে মাংস ছোটো ছোটো পিস খেতে খুবই ভালো লাগে। আমার উনিও বিরিয়ানির মাংসগুলো ছোটো ছোটো পিস খুবই পছন্দ করে। বলে কি, বিরিয়ানি খেতে ছোটো মাংসগুলো দিয়ে বেশি স্বাদ। যাই কথা বলতে বলতে আমার বিরিয়ানির মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। যাই হোক, কষানো হয়ে গেছে। তারপরে আমি এখন দিয়ে দিলাম এই ধুয়ে রাখা পোলাও চাল। আজকে আমি পোলাও চালটা আলাদা ভেজে নেব না, আমি একদম শর্টকাট মাংসের মধ্যে পোলাও চালটা দিয়ে দিলাম। সেটা ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে আলাদা একটা গন্ধ বেরোবে, পোলাও চালের একটা গ্রান বের হবে। সেই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি তার সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আসলে গরম গরম বিরিয়ানি খেতে অনেক স্বাদ। মাঝে মধ্যে একটু ঘরোয়া স্টাইলের বিরিয়ানি খাওয়া উচিত। একদম এত ময় মশলা দিয়ে বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না। কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে আমার একদম ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। কেমন হয়েছে জানাবেন কিন্তু সবাই। ভালো থাকবেন।